আমার কর্মজীবনে এই ফার্স্ট টাইম আমার মা আমার সাথে গেছিলো। আমি আজকে বিগত কয়েক বছর এই প্রফেশনের সাথে যুক্ত, তো আজ পর্যন্ত কখনোই সাজানোর সময় আমার মা আমার সাথে যায়নি। তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই ছিল নবদ্বীপ কলেজ। তো যাওয়ার সময় সামনে দিয়েই যাই যেহেতু, তাই ভিডিও একটু নিচ্ছিলাম। দেখো সবাই কি সুন্দর ঘুরছে, সেজে গুজে, নিজের ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল। আর ভেবেছিলাম আজকে হয়তো মায়ের দর্শন পাবোই না, কিন্তু কে বলেছে, মায়ের কৃপা ছিল বলে হয়তো যেতে যেতে অনেক সুন্দর সুন্দর মূর্তি দেখেছি। আর এটা ছিল আমাদের ঘাটের কাছের মূর্তি। এত সুন্দর হয়েছিল মায়ের মূর্তিটা যে চোখ ফেরানোই যাচ্ছিল না। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের মায়াপুর। তো যেহেতু সেদিন ঘুরতে যেতে বা কিছুই করতে পারিনি, মনটা একটু তো খারাপ ছিলই, কিন্তু যখন কাজে যাওয়ার পথে সব কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম, তখন মনটা একটু খুশি হয়ে গেছিলো। তো যে যাক, আমারও ঘোরা হয়ে গেছে। তো এই যে আমার মাকে নিয়ে চললাম আমি সাজাতে। তো এই যে আমার মা, ফার্স্ট টাইম আমি গেলাম মাকে নিয়ে। তো এই যে আমরা বেরিয়ে গেছি সাজানোর জন্য। তো আমাদের সাজাতে বসার কথা ছিল 2টো থেকে 2:30টার, সেখানে ওরা টাইম চেঞ্জ করে একটু লেটে আসতে বলে। 3:30তে আমি বেরোই। তারপর আমি ভাবছিলাম হয়তো আমি লেট হয়ে যাব। তো গিয়ে দেখি ওদের দরজা বন্ধ, ওরা জল ছুঁইতে গেছে। তারপর আমি তো সেরকম কাউকেই চিনি না, তো আমার মা যেহেতু সাথে গেছিলো, তো ওইখানেই পাশেই আমার একটা মাসির বাড়ি ছিল। তো ওখানে আমরা কিছুক্ষণ বসি। তারপর 6টার সময় সাজতে লাস্ট পর্যন্ত বসে দিদি। তো তারপরে যে মিষ্টি, চা, বিস্কিট একটু দিয়েছিল, আমার আর খাওয়ার টাইম হয়ে ওঠেনি, যেহেতু আমি খুব তাড়াহুড়ো করছিলাম। আমাদের আবার বাড়িতেও ফিরতে হতো, আর দিদিদেরকেও টাইম মতো রেডি করে দিতে হতো। দিদিরা যেহেতু বরযাত্রী যাবে, দিদির ভাইয়ের বিয়ে যেহেতু ছিল, তো টাইম মতো ওদেরকে রেডিও করে দিতে হতো। এই যে দিদির ফাইনাল লুক ছিল, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে আরেকটা দিদি, খুব মিষ্টি একটা মানুষ, যার চুলটা একটু প্রবলেম ছিল, মাঝখান দিয়ে একদম হেয়ার ছিল না বললেই হতো হয়। তো সেখানে আমি ভেবেছিলাম কি করব, তো যাই হোক করে দিদি খুব খুশি হয়েছিল। যে দিদি ভাবতেই পারেনি দিদির চুলে কোনো হেয়ারস্টাইল হবে। দিদির একটা প্রবলেমের কারণে, জ্বরের জন্য চুল উঠে গেছিলো। সেজে খুব ভালো লাগলো, সেজে জীবনে প্রথমবার সাজলাম, খুব ভালো। থ্যাংক ইউ। এই দিদি আরও ভালো ভালো রিভিউ দিয়েছিল, কিন্তু আমি ক্যাপচার করার মতো টাইম পাইনি। আর এই দিদিটা ছিল ওই বাড়িরই কোনো দিদির একটা মানে হেল্পিং হ্যান্ড। তো এই দিদি প্রথম থেকে আমাকে দেখছে, পাশে বসেছিল, হয়তো সাজার ইচ্ছে ছিল, শেষ পর্যন্ত আমার মার কাছে ফোকাস করে ফেলে। তো যেহেতু খুব কম টাইম ছিল, কম টাইমের মধ্যে যেটুকু পেরেছি রেডি করে দিয়ে এসেছি। তো তখন ভাবছিলাম জীবনে অনেক পয়সা ইনকাম করেছি, তো কারো খুশির যদি একটু কারণ হতে পারি না। তো যেই দিদির ভাইয়ের বিয়েতে আমি সারাতে গেছিলাম, সেই দিদির হাজব্যান্ডের কথা যত বলবো তত কম হবে। ওনার মতো মানুষ পাওয়া সত্যি দায়। উনি আমাদের 2টো মহিলাকে ওখানে একা ছেড়ে চলে আসেনি। উনি ওনার নিজের গাড়ি করে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। সত্যি আমি অনেক অনেক কৃতজ্ঞ ওনার কাছে, যে সেদিন আমাদেরকে একা ফেলে উনি আসেনি। ওনার কর্তব্যটা উনি যে পালন করেছে, এতে আমি অনেক অনেক খুশি। আর অনেক অনেক থ্যাঙ্কস। জানি না দাদা আমার ভিডিওটা দেখবে কি না, কিন্তু ওনার মতো মানুষ সত্যিই পাওয়া যায় না আজকালকার যুগে। তো আমি তোর খুব টেনশনে, আমি আর আমার মা পড়ে গেছিলাম যে কীভাবে এত দূর থেকে আমরা বাড়িতে আসবো। তো উনি আমাদেরকে এক লাস্ট পৌঁছে দেয় বাড়িতে। তো অনেক অনেক থ্যাংক ইউ দাদা। আর এই যে আমরা পৌঁছেই গেছি প্রায়। তারপর আস্তে আস্তে দেখি পাড়ার সব বোনেরা, আমার বোনও ছিল, সবাই নাচানাচি করছে, তো একটু দেখলাম। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। তো এই যে সবাই নাচানাচি করছিলো, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো ভালো লাগছিলো, পাড়ার সব নাচানাচি করছিলো, মামারা, বোনরা। তো বিগত অনেক বছর পর আমার এক জামাইবাবুর সাথেও আমার দেখা হয়েছে, অনেক বছর পর। তো জামাইবাবু অনেকক্ষণ টানাটানি করছিলো, একটু নাচো, সবাই নাচানাচি করছিলো। তো আমাকে সবাই টানাটানি করছিলো একটু নাচ, আমাকে না সইলে দিচ্ছে না। আর বাড়ি ফিরে মার হাতে গরম গরম মাটন এর ঝোল, মানে স্বর্গসুখ সারাদিন পরিশ্রম পর। আর আমার মা এত ভালো রান্না করে বলার বাইরে। ভিডিওটা এতটুকুই। তো